হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সামনে আবার সেই ফলই মাছের কোপ্তার রেসিপিটা নিয়ে আসলাম। আপনারা সবাই আমাকে ইনবক্স করছে, আপু ফলই মাছের কোপ্তার রেসিপিটাই আমাদের সবাইকে আবার একটু শেয়ার করেন A to Z। তাই আপনাদের সুবিধার্থে আবার দিয়েছি। এই যে ফলই মাছটাকে আগে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম, এখন ছেঁচে নিচ্ছি। দেখেন এই যে মাছটা সুন্দরভাবে ছেঁচে মাংসটা গা থেকে আলাদা করে নিব, আস্তে আস্তে পিষে নিব শিলপাটায়। এই যে মাছ বেরিয়ে যাচ্ছে, তো তাই পাশ থেকে আর কি মাছগুলো ওইভাবে নিয়ে নিচ্ছি। আর এই যে ফলই মাছের কোপ্তা করতে মেইন উপকরণ নারকেল বাটা। তো এখানে যে নারকেলটা মিহি করে বেটে নিচ্ছি। এই যে আমি দুধ করে, যেটা আর্ত দুধ, আর একটা হলো পরে পানি দিয়ে দুধ করেছি, গরম পানি দিয়ে দুধ করেছি। যে দুই রকমের দুধ হলো নারকেলের। আপনারা ঠিক এভাবেই করবেন। ফলই মাছটা ছেঁচে যে গা থেকে মাংসটা আলাদা করে নেওয়া হয়েছে। এই যে কাটা বাছা হচ্ছে ফলই মাছের চামড়া থেকে, আর মাংসগুলো আলাদা করা হচ্ছে। এইখানে হলো ছোট ছোট কাটা, তো খুব সাবধানতার সাথেই কাটাগুলো বাছতে হয়, নাহলে খেতে গেলে তো প্রবলেম হয়। এই দেখেন আপনারা কি সুন্দরভাবে ফলই মাছের থেকে কাঁটাটা আলাদা করা হয়েছে। এখানে আমি আপনাদের সুবিধার্থে দুধটা, নারকেলের দুধ আবার দেখিয়ে দিলাম। এই যে হালকা মশলা, বাটা মশলা আবার অ্যাড করেছি মাছের মাংসের সাথে, বেটে একসাথে মিক্সড করে নিব। এই যে আস্তে আস্তে নিশ্চিত আপনাদের সাথে একটু বেশিক্ষণই শেয়ার করে, যাতে আপনারা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ এটা ফলো করতে পারেন, পরিমাণটাও এই জন্য আর কি। এই যে দেখেন, এবারে যে বাটা মশলার মধ্যে এসব অ্যাড করেছি। এই যে মাংসটাও নিয়ে নিলাম, এবার মাংসটা এর সাথে বেটে নিব। দেখেন এখানে আমি বেশিক্ষণই রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে বাটছি। আস্তে আস্তে বেটে বেটে নিলাম। বাটাটা প্রায় শেষ পর্যায়ে। এবার আমার আম্মু আবার ফাইনালভাবে চেক করতেছে কোনো কাটা আছে কি না মাছে। এবার সব একসাথে মিক্সড করছে। এই যে মাছের চামড়ার উপর ম্যারিনেট মাছের মাংসটা রাখা হলো। এই যে আপনাদের সুবিধাতে আমি এখানে বেশিক্ষণই স্টে করছি, যাতে আপনারা দেখতে পান। আমি আপনাদের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এবার এটা চারিদিকে মাছটা আমি কভার করে নিলাম, ভেতরে মাংস ঢুকিয়ে। আমাদের বাসায় একটু বেশি নয়েজ হয়, আপনাদের যদি একটু সমস্যা হয় প্লিজ আপনারা এটা নিয়ে নেয়। যে আমার আম্মু মাছটা সুন্দরভাবে প্যাক করে নিচ্ছে মাছের চামড়ার মধ্যে। যে আপনারা ঠিক এভাবে নেবেন, তাহলে ভাজতে গেলে মাছের গা থেকে মাছটা ছিটে আসবে না। যে এভাবে করে নেবেন। দেখেন
এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে আমাদের মাটির চুলা, আপনাদের সামনে একটু দেখালাম যে আগুনগুলো এভাবে দিয়ে দিই। যে আগুনটা এবার ধরে যাবে সম্পূর্ণভাবে। তেলটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দেওয়া হলো। আপনারা ঠিক এভাবেই মাছটা দিবেন। যে আস্তে সব কষাই দিয়েছি। আমি অনেক কিছু স্কিপ করেছি, আপনাদের মাছ কাটাটা দেখাইনি, কীভাবে মাছ কেটেছি, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো এই জন্য সরাসরি তাই এভাবেই দেখিয়ে দিলাম। আর একটু নারকেলের দুধ অ্যাড করে দিয়েছি। এখন একটু লবণ দেখার পালা। এই যে তরকারিতে মানে খোলই মাছের তরকারিতে যে বলা যায় ফাইনাল লুক প্রায় এরকমই হবে। এই যে ফাইনাল লুক। এই যে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই যে সেটাও আপনাদের সামনে দেখেন কি লোভনীয় দেখতে হয়েছে। এটা দিয়ে গরম ভাত খাবেন, দেখবেন সেই স্বাদ, সেই মজা, অস্থির। এই যে এখন প্লেটে সুন্দরভাবে ডিশ গুছিয়ে নিলাম আমি। এখন গরম ভাতের সাথে এটা পরিবেশন। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।